প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্ব নবী বিশ্বকবি বিশ্বরবির উপরে সকলে মিলিতভাবে একবার দরুদে ইব্রাহিমী তেলাওয়াত করি। জুবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম বুজুর্গ দোস্ত, আজকের এই মহতি সভায় আপনারা সকলে ডাক একটা পেয়েছেন দাওয়াতনামার মারফতে এবং কথাবার্তার আন্দাজে, ডাকের মারফতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আপনাদের সকলকে যেই মজলিসে নিয়ে এসে পৌঁছেছেন, এই মজলিসটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত বরকতে ভরপুর রয়েছে। যেখানে তালিবে ইলমের নুজুল, যেখানে উলামায়ে কিরামদের নুজুল, মুহাক্কিক মুজাহিদে মিল্লাত সমস্ত উলামা যারা জিহাদ থেকে উঁচু স্তরের কাজ করে তাদের আজকে এইখানে হাজরি, এবং সর্বদিক থেকে দুটো জায়গার মাধ্যম দিয়ে বিশ্বকে আল্লাহ তাবারক তাআলা কায়েম রেখেছেন কি রাখবেন। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। আল্লাহ তাবারক তাআলার নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। দুটোই জিনিস তোমাদের কাছে আমি ছেড়ে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা যে কালাম আমার উপরে পাঠিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ কালাম, সকলের থেকে বড় কালাম, কালামুল মুলুকে মুলুকুল কালাম, সমস্ত কালামের বাদশা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার কালাম, যেই কালামকে আমার উপরে আমার রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। অতএব আর তারপরে আমার এই 23 সালা জিন্দেগির যে কর্ম, যেটাকে হাদিসুন নববী বলা হয়, এই দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি। আঁকড়ে যদি ধরে থাকতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না, পদদলিত হবে না, লাঞ্ছিত হবে না, কোনোদিন বঞ্চিত হবে না। সর্বদাই তুমি ছিলে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাবারক তাআলার ঘোষণা মাফিক যে বান্দা আমি হুচরে গুচরে সচরে আরশে ফারশে যা কিছু তৈরি করেছি সকল তোমারই জন্য, আর ফেরেশতাকেও করেছি তোমার খিদমতের জন্য, আর তোমাকে আমি তৈরি করেছি আমার মহব্বত আমার খিদমতের জন্য। অতএব তুমি সেই আল্লাহর আশিক হয়ে দুনিয়াতে চলতে এবং থাকতে পারবে। তার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর কালাম, একটা হচ্ছে হাদিসুন নববী। অতএব এই দুটো জিনিস এইখানে রয়েছে। ডান দিকে তাকাবেন তো আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দেখতে পাবেন, বাম দিকে তাকাবেন তো আল্লাহ তাবারক তাআলার বাইতুল্লাহকে দেখতে পাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ আপনার চোখের সামনে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, তার চাহর দুয়ারির মধ্যে আপনি বসেছেন। আপনার আশাটাও আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসাতে, বসাটাও তার মাঝখানে। মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা ইলা বাইতিহি। যতক্ষণ পর্যন্ত আপনারা এসে বসেছেন, শুনছেন, জানছেন আল্লাহর রাস্তায় রয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যান, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার মহব্বতের বিরাট বড় একটা আগসের মধ্যে রয়েছেন। তাই দিলটাকে যদি সেই খোদাওয়ালা দিল তৈরি করে নিতে পারেন, জানবেন এই দিলের মধ্যে কিনা বুগদ হাসাদ বেরিয়ে যাবে, আল্লাহর ওয়াহদানিয়ত নবীর ভালোবাসা জমে যাবে। দিলটাকে আগে তৈরি করতে হবে। যদি কেউ দিলটাকে তৈরি করার জন্য মেনে নেওয়ার মতন দিল তৈরি করে নিতে পারে, তার জন্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, গোলাম কুল ইয়া ইবাদি, তুমি প্রথমে আমার বান্দা হয়ে যাও, প্রথমে বান্দা হওয়ার মতন যোগ্যতা তৈরি করে নাও। কারণেওয়ালা, দাননেওয়ালা, চালানেওয়ালা, রাখনেওয়ালা, ভোলাই ভালাই সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। এটা যদি তুমি
তিলের মধ্যে বসিয়ে নিয়ে রাতের অন্ধকারে দিনের ওজালাই সর্বক্ষণ চরম অবস্থার মধ্যে যে কোনো অবস্থা পড়বে গোলাম রে, সেই বাটপানের কথা মনে রাখবে। যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার ছিল কান্না, তুমি কেঁদেছিলে, সকলে সেদিন হেসেছিল। বেটির কোলে বেটা হয়েছে, টেনশন কেটে গেছে। এমন অবস্থার উপরে তুমি যখন প্রথমে দুনিয়ার মধ্যে এসেছিলে, যেদিন তুমি এই খোদার জগতে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সারা জামানা। যাওয়ার কালে হাসবে তুমি, যদি আমল ভালো হয়। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সারা জামানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। ও খোদার গোলাম, তুমি সেই কান্নাটা মনে করে আজ কেউ যদি তুমি কাঁদতে পারো, বাচপানে যেদিন তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছিলে, সকলে তোমাকে ভালোবেসেছে, মাও কদর করেছে। হাতের যন্ত্রণা তুমি বলতে পেরেছিলে না, পেটের যন্ত্রণা বলতে পেরেছিলে না, নাক বন্ধ হয়ে গেছে বলতে পারো না, মাথা ভারী হয়ে গেছে, ভুক লেগেছে বলতে পারো না। গোলাম, এত তোমাকে আমি দুর্বল করে এমন তৈরি করেছি রাব্বানা, একটি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না, সেটা হলো তোমার কান্না। কান্না ছাড়া কিছুই জানে না বাচ্চা। তুমি কেঁদেছিলে যখন তোমার মা, কেঁদে কেঁদে বলেছিল গো রাব্বানা আমার সোনা তুমি আর কেঁদো না। বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে মা জননী এখানে ওখানে ঘোরাঘুরি করে, চুমা খাই, বলে সোনা রে আর কাঁদিস না। ডাক্তারের কাছে দিয়ে বলি আমার বাচ্চার যাই হয়েছে গো, একটু তাড়াতাড়ি ওষুধ দাও। ডাক্তার বিভিন্ন দিকের ওষুধ দেওয়ার পর ওই কান্না যেটা ছিল মায়ের কাছে থামিয়ে দিলেন আমার রাব্বানা। আল্লাহ তাবারক তাআলা বলেন, গোলাম সেদিন তুমি মহতাজ ছিলে, কিন্তু চলতে চলতে তোমার ব্রেনটাকে বাড়ালাম, হাতের ক্ষমতা দিলাম, পায়ের ক্ষমতা দিলাম, তোমার যোগ্যতাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওরে জায়গা দিয়েছি, জমি দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, চাকরি দিয়েছি, মাটি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, হুকুমত দিয়েছি, আমি কেউ তোমাকে দিতে পারে না। তুমি কি খাবে, কতটা খাবে, কেমন থাকবে, কতদিন চলবে, অ্যাপয়েন্টমেন্ট মোকাম্মালের জিম্মাদার রয়েছি আমি রাব্বানা। আর কেউ তোমার যদি কোনো অসুবিধা হয়, মালের দিক থেকে, শারীরিক দিক থেকে, তোমার যদি বেটার দিক থেকে, বিটির দিক থেকে, স্ত্রীর দিক থেকে, তুমি সেই বাটপানের কান্নাটা যদি মনে করে বলো রব্বানা এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা মেরা कोई नहीं है तेरे सिवा, हम गुनाहगार हैं, हम सियाकार हैं, हम खतावार हैं, हम कसूरवार हैं। ए खुदा, ए खुदा, ए खुदा, ए खुदा मेरा कोई नहीं है तेरे सिवा। এমন করে যদি তুমি আমার কাছে একটু চোখের পানি ফেলো গোলাম, এখন তুমি আমার দরবারে বান্দা হলে, ওই বান্দেগিতে নিয়ে তুমি রাস্তায় চলবে, কষ্ট হবে, তুমি নিজবতটাকে আল্লাহর বড় মনে করে বলবে, তুমি কষ্ট করে আগে মানবে, প্রমোশন আমি দেব। তুমি রাতের অন্ধকারে আমাকে স্মরণ করে জমিতে যাবে, আমি তোমার জমিতে ফসল ফলিয়ে দেব। তুমি বেটাকে শরীয়তের বিধানে মানুষ করে পড়তে পাঠাবে, আমি তোমাকে অবশ্যই চাকরি দেব। তুমি মহব্বত করে জন্ম
দিক থেকে আমার দরবারের মুহতাজ হবে, তখন তুমি বান্দারূপে যখন আগে বাড়বে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনোদিন না উম্মিদ হইও না, আমি তোমার জন্য যথেষ্ট রয়েছি রাব্বানা, তোমার সব কাজকে মোকাম্মল করার জিম্মেদারি রেখেছি আমি আল্লাহ। ঠিক না বেটি? কে রেখেছে জিম্মেদারি? আল্লাহ। সেই আল্লাহকে দিল থেকে যদি কেউ স্মরণ করে, দুনিয়াকে কোনোদিন বড় মনে করবে না, দুনিয়াকে কোনোদিন নিজস্ব মাকসাদ হায়াত মনে করবে না। আল্লাহ তাবারক তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকেই বুঝিয়েছিলেন সাহাবাদের কাছে যে সমস্ত জিনিসের মালিক হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, এই ভালোবাসা নিয়ে যাচ্ছেন যখন মাউতার জিহাদে, অতএব সকলকে দাঁড় করিয়ে দিয়েছেন মসজিদুন নববীর সাইডে। আল্লাহর নবী দাঁড় করিয়ে দিয়ে সমস্ত সারো সামান তৈরি, ঘোড়াও তৈরি হয়ে গেছে, সমস্ত জেওরাত নিয়ে নিয়েছেন। এমন সময় পিছন থেকে ডাক দিচ্ছেন, বেটা, ও বেটা দাঁড়া রে, আমি তোর মা আব্দুর রহমান বলছেন, নবী গো, পিছনে ডাকে মা, আগে যাব দিনকে বাঁচানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কেমন মায়ের কাছে যাব না, আগে চলবো। বলে একটু দাঁড়িয়ে যাও। মা এসে বলছেন, বেটা একটু দাঁড়ানি তোর বউ প্রসব যন্ত্রণাতে চটপট চটপট করে, একটু দাঁড়িয়ে যা, বাচ্চাটা হওয়ার সময় এসেছে, হয়তো মারাও চলে যেতে পারে। লোকটা বললেন, তাহাবা না 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 মা, আমি যাব না, যাব না। আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন কষ্ট, ওই আল্লাহ নিবারণ করবে, তার জন্য তোমাকে একটা ডাক্তার পাঠাচ্ছি আমি। তুমি কোরআনের আয়াতটা নিয়ে যাও, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। এই আয়াতটার লাগ পর্যন্ত বললেন, পেটে হাত বুলিয়ে পড়বে মা। এই আয়াতটা হলো কোরআন। আমার আল্লাহ তাবারক তাআলা চাইলে এই আয়াতের বরকতে শিফা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পড়তে চালু করেছেন বাবা, ঘটনা লম্বা, পড়েছেন, বাচ্চা হয়ে গেছে। এমন সময় ছুটে ছুটে গিয়ে বলছেন, মা ও বেটা রে, একটু দাঁড়া, একটু দাঁড়িয়ে যা, তোর সোনার বাচ্চা, তোর নয়নের মণি বাচ্চা হয়েছে, একটু দেখে নে। ওই ছেলেটা সাহাবা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে দেখলেন, চুমা নিলেন, চলে গেলেন। মা বলছেন, বেটা রে, আমি জানি তোর আগে একজন রয়েছে, তোর পিছনে একজন রয়েছে, মাঝখানে আল্লাহর নবী তোকে ঝান্ডা ধরিয়েছে, হয়তো ঘুরে আর আসবি না, তোর নয়নের মণিকে একবার দিদার দে। ওই সাহাবা দেখে সঙ্গে সঙ্গে চুমা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, আব্বা জান ওই ছেলে ওই স্ত্রীকে জানিয়ে দিলেন, যদি তোমরাও আল্লাহকে রাজি করার জন্য এমন ভাবে নিজেকে তৈরি করতে পারো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ছেলে আমার স্ত্রীর সঙ্গে মিলন ঘটাবে। বলুন সুবহানাল্লাহ। বলিয়া ইবাদি, তা আল্লাহর বান্দা আগে গড়ে যাওয়ার পরে দুনিয়ার কোন জিনিস তাদেরকে রুখে না, আর রুখতেও পারবে না, আগে বেড়েছে। আল্লাহ তাবারক তাআলার নবী আর রব্বুল আলামিন কে ভালোবাসেন, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদুন নববীর থেকে যখন গেছিলেন, মক্কা থেকে মদিনার পর্যন্ত হিজরত করে পৌঁছানোর পর বলেছিলেন, ওরে আবু বকর, ওরে উমর, আসো, চলে আসো, আজকে আমি মদিনার বুকে একটা সুন্দর আল্লাহর বাইতুল্লাহর সংগঠন করব। অতএব মসজিদুন নববীর পূর্বে আল্লাহ তাবারক তাআলার নবী মসজিদে কুবার তামির করেছিলেন। হযরতে আবু বকর দিলেন একটা পাথর, আল্লাহর নবী রেখে দেওয়ার পর বলেছিলেন, এসো এসো তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের এইখান থেকে এই জায়গা, আরশ থেকে যেই জায়গাতে পানি পড়ে, আরশ থেকে যেই জায়গাটা নির্ধারণ হয় সেইখানে মসজিদ হয়ে যায়। অতএব সর্বপ্রথম বিশ্বের মসজিদ ছিলেন মসজিদুল হারাম, তারপরে হয়েছিলেন মসজিদুল আকসা, অতএব তারপরে সমস্ত মসজিদ গড়েছিলেন। এসো আজকে বাইতুল্লাহ নির্মাণ করি। পাথর নিয়েছেন
মাথাতে হাতে নিয়ে সকলে আজকে সেই ঘরের তামিরের জন্য রেডি হয়ে গেল। পেটে ভোগ টিকতে পারে না, কিন্তু আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়তের উপরে ভালোবাসার বিরাট বড় একটা অবস্থা। নিসবত খোদার থেকে বড় কিছু হতে পারে না। অতএব হযরতে আবু বকর, ওমর, হযরতে আলী, উসমান সকলেই মাথায় পাথর নিয়ে যাচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন এটা খোদার ঘর, অতএব এই ঘরের নিসবত আল্লাহর সঙ্গে রয়েছেন। বলছেন নবী গো, আমরা আর চলতে পারি না, আমরা আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটেতে পাথর বেঁধে আমরা আল্লাহর বাইতুল্লাহকে সংগঠন করার জন্য কষ্ট করেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমরা একটা দুটো পাথর রেখেছো, আমি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীর সরদার, আমি তোমাদের সকলের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পেটে তিনটা পাথর রয়েছে, তা সত্ত্বেও খোদার ঘরকে আমরা ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জান আল্লাহর নবীও বলছেন আর সকলে বয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি তোমাদের নবী বলে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাইয়্যিদুল আম্বিয়া, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে খোদার ঘর যারা তৈরি করেছো, এই ঘরের থেকে বড় নিসবত তোলা করবে যে কিছু হতে পারে না। আজকে যা খোদার ঘরকে সুন্দর সংগঠন দিচ্ছ, এই সংগঠন দেওয়া দুনিয়াতে হবে, কিন্তু এই সংগঠন তুমি পাবে জান্নাতে। আমার আল্লাহ তাবারাক তাআলা যারা এই মসজিদকে সুন্দরভাবে সংগঠন করবে, আমার আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হয়ে ফারিস্তাদেরকে লিবার করে আর মুশকি আম্বারের গালা দিয়ে একটা ইট চুনার একটা ইট চাঁদের সুন্দর তার জন্য তাবির পছন্দ মতো দাঁড় করিয়ে দেবে। অতএব জান্নাতের ঘর হবে। আব্দুর রহমান সেখানে পৌঁছবে, আল্লাহ বলবে, আব্দুর রহমান আয় রে আয়, আর নিয়ে চাবি, ওপেনিংটা তোকেই দেয়া হবে। বলে, এটা আমার কেমন করে হলো? বলে, দুনিয়াতে তুই বাল বাচ্চা নিজের সমস্ত কিছু দাবিয়ে আমার বাইতুল্লাহকে সংগঠন দিয়েছিলি, পাথর দিয়েছিল, কিন্তু খালি ছিল আর দেখছিল। তুই সাজিয়ে দিয়ে মাথাটা ঢাকা দিয়েছিলি, আমি তোর জান্নাতের ঘরটা মুশকি আম্মারের গালা দিয়ে ঢাকা দিয়েছি। তুই আমার ঘরটাকে প্লাস্টার করেছিলি রে দুনিয়াতে, আমি ফারিস্তা দিয়ে তোর জান্নাতের ঘরটা ওই ফুলের বাগান নিয়ে তৈরি করেছি। আর তুই আমার ঘরটাকে না শুনে কেন তৈরি করেছিস? আমি তোর জান্নাতের ঘরটাকে আমি আল্লাহ আমার শান মোতাবেক ওর গেনেমান ফেরেশতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আইরে ওপেনিং কর, আর আনলিমিটেড জিন্দেগির জন্য জান্নাতের ওই দ্বারে প্রবেশ করে যা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া, ওটা হলো আখিরাত। আমার নবী বলেছিলেন, ওরে আমার উম্মতরা, হযরতে মুসা এসেছে, ঈসা এসেছে, আইয়ুব এসেছে, ইব্রাহিম এসেছে, সকলে চলে গেছে, কিন্তু আমি এসেছি, কোনোদিন যাব না। আজ রয়েছি, কাল চলে যাব। আমার নিসবতকে যারা মনে মনে করবে, এ উম্মতের জন্য আমি তিনটে কাজ বলে যাচ্ছি। নামাজ আজ পড়েছো, বন্ধ হয়ে যাবে নাকি? ভালো কাজ করছে নাকি? বন্ধ হয়ে যাবে। এ আমার উম্মতেরা, তোমরা যদি আমার কথা, আমার উম্মতের জন্য আমি এই পারওয়ানাটা দিয়ে গেলাম, তিনটে কাজ করবে, চলে যাবে দুনিয়া থেকে, তুমিও চলে যাবে, কিন্তু তোমার কবরেতে লক্ষ লক্ষ সওয়াব আমার আল্লাহ দায়িত্বের সঙ্গে পৌঁছে দিবে। এত